আল্লাহ চাই না কোন বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে চলে যাক, জান্নাতে বাসিন্দা হোক, জান্নাতে যার ঘর হোক। আল্লাহ চাই আল্লাহ পাক বলে আমি প্রত্যেকটা সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, কিন্তু মানুষকে আমি আল্লাহ আমার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, বিয়াদাইয়া আমি আল্লাহ কুদরতি হাতের ব্যবস্থাপনায় আমার মানুষ সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি। জান্নাতকে আমি আল্লাহ সাজিয়েছি, সেখানে গরু ছাগলকে ঢুকার অনুমতি দিব না। জান্নাতকে আমি সাজিয়েছি, সেখানে আমি আল্লাহ ফেরেশতাকেও ঢুকার অনুমতি দিব না, থাকার অনুমতি দিব না। আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে র‍্যাঙ্কিং করে সাজিয়েছি শুধুমাত্র আশরাফুল মখলুকাত আমার মানব জাতি বান্দা সৃষ্টি থাকার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার। সুবহানাল্লাহ, একটু জোরে। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা অঙ্ক বলবো, মিললে নিবেন, না মিললে নামার দরকার নেই। ভাইয়া আওয়াজটা যেন না হয়, ওদিকে একটু খেয়াল রাখবেন। গুনাহ বেশি হলে জান্নাত না জাহান্নাম? আপনারা যেটা জানেন সেটা বলেন। জান্নাত না জাহান্নাম? নেকি বেশি হলে? এটা হচ্ছে সোজা হিসাব, 2 যোগ 2 বলেন না, 2 যোগ 2 এরকম সোজা হিসাব। গুনাহ বেশি জাহান্নাম, সওয়াব বেশি বাস। এতদিন তো আপনি আমার দোষ ধরছেন, আমি আপনার দোষ ধরছি, আপনি মেম্বার সাহেবের দোষ করছেন, মেম্বার সাহেব অন্যের বিচার করছে, এরকমই তো জীবন গেছে। জোরে কোন? যারে বিচার করতে আপনি ডাকলেন ঘরের বিচার করতে, ওনার ঘরে জামিলা নাই, ওনার ঘরের বিচার কেডা করব? উনি বিচার করতে আরেকজনকে ডাকছে। এবার যারে ডাকছে ওনার ঘরে জামিলা নাই, বউ জামাই ঝগড়া করে না, ওনারটাকে এক সমাধান করব। বুঝাইতে পারছি বিষয়টা? আমরা একটা সার্কেলে ঘুরছি, একটা সার্কেলে ঘুরছি। আজকে আপনি সেই জায়গায় আছেন, একটা সময় যে জায়গায় আপনার বাপ ছিল, একটা সময় আপনি সেই জায়গায় যাবেন আজকে যে জায়গায় আপনার বাবা আছে। আপনার বাবা এক সময় সেই জায়গায় যাবে যে জায়গায় এখন আপনার দাদা আছে। সার্কেল বলেন না একটু সবাই? একটু যদি শিক্ষিত সমাজের ভাইদের আওয়াজ পাই আমার বেশি ভালো লাগবে। একটু বলেন তো কি কিসে আছি আমরা? সবাই সার্কেলে ঘুরতেছি। দাদা, বাবা, নাতি। কিছুদিন পরে দাদা শেষ, ফুলা বিয়ে করছে, নাতি হইছে। এখন দাদা বাপ দাদা হয়ে গেছে, ফুলা বাপ হয়ে গেছে, এটা ফুলাটা নাতি হয়ে গেছে। আমরা সবাই কিসে আছি? এবার আসেন, মরলেই হিসাব শুরু। ভালো হলে জান্নাত, ভালো না হলে জাহান্নাম। আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। আপনি আমার দিকে তাকায়েন না, আমি আপনার দিকে তাকাচ্ছি না। আল্লাহকে সাক্ষী রেখে সত্যি করে একটা বলেন তো, এই পর্যন্ত আমাদের জীবনে কি সওয়াব বেশি হয়েছে না গুনাহ বেশি? আমার জীবনে সওয়াবের চেয়ে গুনাহ বেশি আমার জানা মতে। আমার মতো কে কে গুনাহগার আছেন? হাত তুলেন তো একটু দেখি। একটু তুলি না, হাতটা তুলি। সওয়াব করছি একটা, গুনাহ করছি 10টা। এবার দেখেন জান্নাতি কে আছে? জান্নাতি কেউ? বলেন না জান্নাতি কেউ? আমি সবার মনোযোগ চাচ্ছি, উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। মনে রাখবেন, ইসলাম জানা এক জিনিস, ইসলাম বুঝার এক জিনিস। ইসলাম জানায় যখন অহংকারের সাথে তর্ক লাগে, সেখান থেকে আগুন বের হয়, যে আগুনে নিজেও জ্বলি, এলাকাও জ্বলে, সমাজও জ্বলে, দেশও জ্বলে। আর জানায় যখন আদব মোহাব্বতের সাথে তর্ক লাগে, সেখান থেকে নূর বের হয়। একটু যদি আমার শিক্ষিত ভাইরা বুঝতে পারে, এই পৃথিবীতে যত জ্ঞান আছে কারো পক্ষে কি সব জ্ঞান অর্জন করা সম্ভব? এখন কেউ যদি বলে যে এটা কোথাও নাই, তার মানে সে সব কিতাব পড়ে ফেলছে। কথাটা বোঝা যাচ্ছে না? সে সব কিতাব পড়ে ফেলছে, সেই জন্য বলছে কোথাও নাই। বলাটা সুন্দর নয়, বলতে হবে আমার পড়ার মধ্যে আমি পাই নাই। একটু বলেন না রে ভাইয়া? তাইলে এটা স্ট্যান্ডার্ড হবে, এটা সুন্দরও হবে যে আমার গবেষণায় আমার চোখে পড়ে নাই। যদি বলি কোথাও নাই, কারণ কোথাও শব্দটা বলার জন্য সব জ্ঞান দরকার, আর সব জ্ঞানে
আমি তো নাই কইছি, আপনার নাম নিয়ে না কইবেন, জোরে কন। সায়েন্সের মধ্যে অনেক বই আছে, সব বিজ্ঞানী কি সায়েন্স সব পড়ে ফেলছে? এটা কোয়াইট ইম্পসিবল, এটা কখনো সম্ভব। জ্ঞানে জ্ঞানে যখন অহংকারের সাথে তর্ক লাগে, চিনোস বেটা আমি কে, কয় পাতা পড়ালেখা করছস, এখান থেকে আগুন বের হবে। কি বের হবে? এবার যতগুলো এখানে ওলামায়ে কেরাম আছেন, আমার বাপ দাদা চাচা বয়সী যারা আছেন, ভাইয়েরা আছেন, একটু খেয়াল করবেন। ছোট্টবেলা থেকে শুনেছি যার জ্ঞান বাড়ে তার কথা কমে। সত্যিকার জ্ঞানীকে জানেন, হাজার কিছু জানার পরও উনি বলবেন, ভাই আমি ছোট মানুষ, আমি কিছু জানি না, আমি অল্প মানুষ, আমি ছোট মানুষ। এবার কোরআন ডাক দিয়ে বলে, আমি বলছি আপনারা শুধু মিলাবেন। কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক বলে, পৃথিবীতে সবাই নিজেকে আমার বান্দা দাবি করে। আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ভাই আপনি কার বান্দা? আপনারা 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 মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব, দোকানওয়ালা, মা বাবা, নেতা কেতা, হুজুর, আলেম, সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। এটা দলিল নয়, এটা আমাদের দাবি। যেই দিন কোন বান্দাকে আল্লাহ বলবে, জিবরাইল ডেকে রাখ চেহারা, আমি আল্লাহ বলছি সে আমার বান্দা। আরেকটু জোরে বলি না? আমরা সবাই দাবি করতেছি কার বান্দা? আল্লাহ যতক্ষণ বলবে না, জিবরাইল এটা আমার বান্দা, 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 ততক্ষণ একটু জোরে বলি না? এবার আমি আমার স্টাইলে বলি, আপনার একটু আমাকে সুবহানাল্লাহ বলে সহযোগিতা করতে হবে। হয় নাই? এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গাল একটা জুতার বাড়ি পড়ে। মাশাআল্লাহ, আরেকবার। আমি আমাকে দিয়ে শুরু করি। বক্তা দাবি করে আমি আল্লাহর বান্দা, দূরে যাব না। মেম্বার সাহেব দাবি করে আমি আল্লাহর বান্দা। আমার কমিটির ভাই দাবি করে আমি আল্লাহর বান্দা। আগে স্টেজ থেকে গেছি, নাহলে তো আপনারা কইবেন নিজেরা বাদ দিয়ে আমি করে কইছি। ইমাম সাহেব বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান সাহেব বলে আমি আল্লাহর বান্দা। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু বলে বলে সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কেমনে বলবেন, একটু দেখি। সুবহানাল্লাহ। ইমামের মুখে বলে দাবি আমি আল্লাহর বান্দা, হুজুরে বলে আমি আল্লাহর বান্দা, বক্তায় বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান মেম্বারে বলে আমি আল্লাহর বান্দা, এমপি বলে আমি আল্লাহর বান্দা, বিজ্ঞানী বলে আমি আল্লাহর বান্দা, সমস্ত সবাই বলে আমি আল্লাহর বান্দা। ঠিক আছে? মনোযোগ নাই, আরেকটু আস্তে। সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। এবার আল্লাহ তুমি একটু পিছু কও না। আল্লাহ কয় সুবহানাল্লাযী, হুজুরদের আলেমদের দোয়া চাচ্ছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। রব বলে বান্দা, সবাই তো তোরা আমার বান্দা দাবি করলি, এবার আমারটা শুন। আল্লাহ একটু বলুন না। রব বলে শুনে রাখ, সূরা ভাইয়া আপনারা দেখছেন আমি এক সেকেন্ডও নষ্ট করতে দিচ্ছি না। খেয়াল করছেন বিষয়টা? কারণ চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলকে এক একটা ক্লাস হিসেবে গ্রহণ করার জন্য। কারণ আজকে এই এলাকার যুবকরা শুধু এলাকার ভবিষ্যৎ না, আল্লাহ চাহে তো দেশেরও ভবিষ্যৎ হবে, ইসলামেরও ভবিষ্যৎ হবে। বলা তো যায় না কার নসিবে লেখা আছে ইমাম মাহাদির পক্ষ হয়ে যুদ্ধ করবে সেই দিন, কারো তো বলার দেখা নাই। কপালে তো হয়তো থাকতেও পারে আজকে যেটা এলাকার ছোট বাচ্চা, সেটা হয়তো একদিন ইমাম মাহাদির সৈনিক হয়ে যেতে পারে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? মুসা
নবীর উম্মত চুপ করে থাকবেন, ঈসা নবীর উম্মত মুখের মধ্যে তালা বানায় রাখেন, দাউদ নবীর উম্মত কথা বলার দরকার নাই, ইউসুফ নবীর উম্মত না শুনলেও চলবে, নবী রহমাতুল লিল আলামিনের উম্মত চিৎকার দিয়ে বলেন মারহাবা। মনোযোগ আছে? সবাই দাবি করছে আল্লাহর বান্দা। আল্লাহ কয় আমারটা শুন। আল্লাহ বলেন, আল্লাহ কয় সূরা বনী ইসরাইলের প্রথম নম্বর আয়াতটা একটু পর, সুবহানাল্লাযী আসরা। হুজুরদের দোয়া চাচ্ছে, আপনারা শুধু দোয়া ট্রান্সফার দিতে থাকেন, আমার ভাইয়েরা আওয়াজ ট্রান্সফার দিব। বুড়া বয়সে যদি আমার দাদা নানারা সুবহানাল্লাহ কইতে যায় দাঁত ফুরে যায়, দাদি নাম করে ঝাড়া দিয়ে লড়াইব, এসব কথা কয় না। যুবক থাকতে দাদা নানার শক্তি খরচ করার কোনো দরকার আছে? দাদা নানা সবাই চুপ থাকবেন, শুধু যুবকরা নাতিরা একবার কোন মারহাবা। আর লাগবো আওয়াজ, আর লাগবো আওয়াজ। এবার আরেকবার বলেন মারহাবা। আল্লাহ পাক বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিআবদিহি। মাদ্রাসার ভাইয়েরা মনোযোগ, বিআবদিহি। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাইলের প্রথম নম্বর আয়াতে, মহান সেই সত্তা যিনি নিজের বান্দাকে ভ্রমণ করিয়েছেন মক্কা থেকে আকসা। সবাই দাবি করে আল্লাহর বান্দা, আর আল্লাহ আমাদের নবীকে নিজের বান্দা হিসেবে দাবি করে নিচ্ছেন। চেষ্টা বুঝছেন? আমরা দাবি করি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহ কয় নবী আপনি আমার বান্দা, মুহাম্মদ আপনি আমার বান্দা, মুস্তাফা আপনি আমার বান্দা, আহমদ আপনি আমার বান্দা, ইয়াসিন আপনি আমার বান্দা, তাহা আপনি আমার বান্দা। সবাই বলে আমরা আল্লাহর বান্দা। আল্লাহ কয় মুস্তাফা আমার বান্দা। কি সৌভাগ্যবান দেখেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা। আর একটু জোরে। ফ্রি জিনিসের দাম নাই, এর লাগে আমরা ফ্রি পাইছি তো, মানে মায়ের কুলে পইরেই আজানের আওয়াজ শুনছি, এত বেশি গায়ে লাগে না। আর যারা অন্য ধর্ম থেকে যাচাই বাছাই গাছাই কইরা ইসলাম ধর্মে আসে, তারা বুঝতে পারে ইসলাম কত দামি সম্পদ, কোরআন কত দামি কিতাব। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ আছে? মুসা নবী ঈসা নবীর উম্মতের কোনো মনোযোগ থাকার দরকার? আমরা সবাই এক দল, যারা তারা মনোযোগ দিবেন। আসেন একটা দলের হিসাব করি। এখন যদি জিজ্ঞেস করি আর্জেন্টিনাকে, সবাই হাত তুলবে? যুবকরা বলে না ভাইয়া। ব্রাজিলকে সবাই হাত তুলবে? কেউ আর্জেন্টিনা করে, কেউ ব্রাজিল করে, কেউ ফ্রান্স করে, এক এক দল। যদি জিজ্ঞেস করি সিলেটের কে কে আছে, সবাই হাত তুলবে? আর যদি জিজ্ঞেস করি আল্লাহর বান্দা কে কে আছে, হাত তুলেন। প্যাঁচটা বুঝছেন? এবার হাত নামান। মুসা নবীর উম্মত কে আছেন, হাত তোলেন। আচ্ছা, 3-4 জন আছে। ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আইয়ুব নবীর উম্মত, নবী রহমাতুল লিল আলামিনের উম্মত কে কে আছেন, হাত তোলেন। এবার বলেন আমরা কয় দল? আমরা কয় দল? আওয়াজ শুনি না। আমরা কয় দল? আমরা কয় দল? আরো জোরে বলেন আমরা কয় দল? আজকে এই এক দলের মানুষ এত ভিন্ন ভিন্ন দলে পার্থক্য হয়ে গেলাম কেমনে? কখনো তো বাবার চেষ্টা করি নাই। মনে রাখবেন, দুই ভাইয়ের ঝগড়া যেখানে, মাঝখানে আমার মতো বাটফার একটা আছে। জামাই বউয়ের ঝগড়া যেখানে, মাঝখানে তৃতীয় নম্বর একটা শয়তান। এলাকায় এলাকায় দ্বন্দ্ব যেখানে, মাঝখানে তৃতীয় নম্বর শয়তান। আজকে মুসলমান ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের ভিতরে প্রকাশ্য শয়তানও আছে, গোপন শয়তানও আছে। কথা বলতে হবে ঠিক কিনা? অঙ্কটা বুঝার দরকার আসেনি? পৃথিবীতে টিকতে গেলে টাকার দরকার, বলেন না ভাই, টাকার দরকার। টাকা ইনকাম করতে গেলে ভালো একটা ব্যবসার দরকার, ব্যবসা করতে গেলে জিনিসের দরকার। এবার আপনারা শুধু বলবেন কি আমাদের না তাদের? আপনারা বলবেন ক্যামেরা কি আমাদের না তাদের? আমি কইতাম না। গরি আমাদের, কোম্পানি কাদের? এই যুবকরা কোনে কাদের? আর কি তা
এবার প্রশ্ন হচ্ছে আমাদেরটা কই? কিছু তো হলেও থাকার দরকার ছিল। আপনার কি মনে হয় কিছু হইলেও তো থাকার দরকার ছিল? আমার কিচ্ছু নাই। লাইট তাদের, প্যান্ডেল তাদের, ক্যামেরা তাদের, আইফোন তাদের, স্যামসাং তাদের, S24 তাদের, অপ্পো তাদের, রেডমি তাদের, আরো কিতা কিতা কর্নারে ভাই, কম্পিউটার তাদের, ল্যাপটপ তাদের, নাসা তাদের, রকেট তাদের, বোয়িং তাদের, বিমান তাদের, হেলিকপ্টার তাদের, মার্সিডিস তাদের, টয়োটা তাদের, ল্যান্ড ক্রুইজার তাদের, সব তাদের। কেন? আসেন, এখন কইতে গেলে তো জ্বালা, কোন কথা কোন দিক দিয়ে লই যায়, কোন দিয়ে মামলা দিয়ে দেয় আবার, হে না জামালে। না না, আমার বলতে ভয় নাই, কিন্তু আপনারা অনেক পণ্ডিত আছে কথা আকফিস কাইটটা ফেসবুকে দেয় ছাইরা। একটা মাহফিলে কইছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, এই কথাটারে কাইটটা দিছে ছাইরা, ওরে উড়াইলেছে কম বাড়ি হুজুর এটা কিতা কইছে 5 ওয়াক্ত নামাজ। ভাই কথার আগে বড় তো কিছু আছে তো। আমি কি বলছিলাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, পড়া হয় না শুক্রবার ছাড়া, অন্তত 5 ওয়াক্ত নামাজ না পড়ার দরকারও নেই, এক ওয়াক্ত করে পড়েন। যেদিন হাফেজ বের হয় ওনাদেরকে একটা সম্মাননা দেওয়া হয়। বলি কি দেওয়া হয়? এই পাগড়িটা হচ্ছে দুনিয়ার চোখে সম্মান। 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা পরে সেটা খুলে নেওয়া হয়। বলেন না ভাইয়া? আসল পাগড়ি কিন্তু এটা নয়। আসল পাগড়ি দেওয়া হবে হাসরে রব্বুল আলামিনের পক্ষ থেকে। আর সেই দিন সে পাগড়িটা, সে মুকুটটা, সে তাজটা হাফেজের মাকে, হাফেজের বাবাকে দেওয়া হবে। আর একটু জোরে বলি। তো হাফেজের মা, হাফেজের বাবা তো গুনায় ভরপুর জীবন আমাদের। বলবে আল্লাহ এত বড় সম্মান এই নফসি নফসির জগতে। আশেকরা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাই নফসি নফসি করতেছে, এরকম কঠিন সিচুয়েশনে আল্লাহ আমাদের মাথায় তুমি জান্নাতি মুকুট দিচ্ছ। আল্লাহ কিছু করি নে তো জান্নাতি মুকুট পাওয়ার যোগ্যতা আমার কাছে নেই। বাবা বলবে আমার কাছে নেই, রব বলবে তোদের কাছে নেই সত্য, কিন্তু তোরার মাধ্যমে দুনিয়াতে আসা একটা সন্তান যে আমার কালাম কোরআনকে বুকে ধারণ করেছে, বুকে ধারণ করেছে, রাতের ঘুম হারাম করেছে, শীতের প্রচন্ড শীতের মধ্যে ভোর বেলায় ঠান্ডা পানি দিয়ে অজু করে তোর এই সন্তান আমার কোরআনকে অন্তরে লালন করার জন্য পরিশ্রমের পর পরিশ্রম করেছে। শিক্ষক তাকে অনেক সময় বেদর দ্বারা মার দেওয়ার পরও সে পালিয়ে যায় নাই, কোরআনকে বুকে আগলে ধরে বসেছিল, আগলে ধরে বসেছিল। সে যখন কোরআন পড়ছে, তার বয়সী ছেলেরা স্কুল মাদ্রাসা শেষ করে খেলার মাঠে খেলছে, সে খেলার দিকে মনোযোগ না দিয়ে নিজের সেই খেলার বয়সটাকে বাদ দিয়ে সে আমার কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করার চেষ্টা করেছিল। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোরা তো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান দুনিয়াতে রেখে আসতে পেরেছিস যেটাকে ছোট্টবেলা থেকে সেভাবে বড় করেছিস। আজকে আমি আল্লাহ তোদেরকে আমি রবের পক্ষ থেকে সম্মানিত করলাম। ওই দিন হবে শ্রেষ্ঠ উপহার। আর একটু জোরে বলি। ওই দিন হবে জীবনের শ্রেষ্ঠ উপহার। এখানে পাগড়ি দিলে কয়জন দেখবে? আর হাসরে যারা যারা জিন্দা আছেন তারা কোন সুবহানাল্লাহ। মরে গেলে আর কেমনে কইবেন? একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলো এরকম সুযোগ দান করুক, আমাদের সন্তানদের ভিতরে না হোক, নাতি নাতনির ভিতরেও যেন আল্লাহ আমাদেরকে একজন হলো কোরআনে হাফেজ, একজন হলো আলেম আল্লাহ যেন দান করে। অন্তত আপনার জানাজা যেন আপনার ছেলেটা পড়াইতে পারে। একজন বাবার জন্য, মার জন্য এর চেয়ে বড় সৌভাগ্য বলেন না ভাইয়া? বাবার লাশ, মার লাশ সন্তান পড়াচ্ছে, অন্যরাও পড়ায়, কিন্তু সন্তান যখন পড়ায় তখন তার আবেগ ভালোবাসা থাকবে ভিন্ন। মা হারা, বাবা হারার সে বেদনা অন্তরকে আঘাত করবে। যখন বলবে
আল্লাহু আকবার, রবের নামের ধ্বনি। এমনও তো হতে পারে ওই সন্তানের সে প্রেম ভালোবাসা ভক্তি দেখে আল্লাহ তাআলা মা বাবার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, গুনাহ মাফ করে দিতে পারে। মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে সবসময় বসায় রাখবেন, আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে চলে যাক, জান্নাতে বাসিন্দা হোক, জান্নাতে যার ঘর হোক। আল্লাহ চায়, আল্লাহ পাক বলে, আমি প্রত্যেকটা সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, কিন্তু মানুষকে আমি আল্লাহ আমার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, বিয়াদাইয়া আমি আল্লাহ কুদরতি হাতের ব্যবস্থাপনায় আমার মানুষ সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি। জান্নাতকে আমি আল্লাহ সাজিয়েছি, সেখানে গরু ছাগলকে ঢুকার অনুমতি দিব না। জান্নাতকে আমি সাজিয়েছি, সেখানে আমি আল্লাহ ফেরেশতাকেও ঢুকার অনুমতি দিব না, থাকার অনুমতি দিব না। আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে র‍্যাঙ্কিং করে সাজিয়েছি শুধুমাত্র আশরাফুল মখলুকাত আমার মানব জাতি বান্দা সৃষ্টি থাকার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার। সুবহানাল্লাহ, আর একটু জোরে। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা অঙ্ক বলবো, মিললে নিবেন, না মিললে নামার দরকার নেই। ভাইয়া আওয়াজটা যেন না হয়, ওদিকে একটু খেয়াল রাখবেন। গুনাহ বেশি হলে জান্নাত না জাহান্নাম? আপনারা যেটা জানেন সেটা বলেন। জান্নাত না জাহান্নাম? নেকি বেশি হলে? এটা হচ্ছে সোজা হিসাব, 2 + 2 বলেন না, 2 + 2 এরকম সোজা হিসাব। গুনাহ বেশি জাহান্নাম, সওয়াব বেশি জান্নাত। বাস। এতদিন তো আপনি আমার দোষ ধরছেন, আমি আপনার দোষ ধরছি, আপনি মেম্বার সাহেবের দোষ করছেন, মেম্বার সাহেব অন্যের বিচার করছে, এরকমই তো জীবন গেছে। জোরে কোন? যারে বিচার করতে আপনি ডাকলেন ঘরের বিচার করতে, ওনার ঘরে জামিলা নাই, ওনার ঘরের বিচার কেডা করব? উনি বিচার করতে আরেকজনকে ডাকছে। এবার যারে ডাকছে ওনার ঘরে জামিলা নাই, বউ জামাই ঝগড়া করে না, ওনারটাকে এক সমাধান করব। বুঝাইতে পারছি বিষয়টা? আমরা একটা সার্কেলে ঘুরছি, একটা সার্কেলে ঘুরছি। আজকে আপনি সেই জায়গায় আছেন, একটা সময় যে জায়গায় আপনার বাপ ছিল, একটা সময় আপনি সেই জায়গায় যাবেন আজকে যে জায়গায় আপনার বাবা আছে। আপনার বাবা এক সময় সেই জায়গায় যাবে যে জায়গায় এখন আপনার দাদা আছে। সার্কেল বলেন না একটু সবাই? একটু যদি শিক্ষিত সমাজের ভাইদের আওয়াজ পাই আমার বেশি ভালো লাগবে। একটু বলেন তো কি কিসে আছি আমরা? সবাই সার্কেলে ঘুরতেছি। দাদা, বাবা, নাতি। কিছুদিন পরে দাদা শেষ, ফোলা বিয়ে করছে, নাতি হইছে। এখন দাদা বাপ দাদা হয়ে গেছে, ফোলা বাপ হয়ে গেছে। এটা ফোলাটা নাতি হয়ে গেছে। আমরা সবাই কিসে আছি? এবার আসেন, মরলেই হিসাব শুরু। ভালো হলে জান্নাত, ভালো না হলে জাহান্নাম। আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। আপনি আমার দিকে তাকায়েন না, আমি আপনার দিকে তাকাচ্ছি না। আল্লাহকে সাক্ষী রেখে সত্যি করে একটা বলেন তো, এই পর্যন্ত আমাদের জীবনে কি সওয়াব বেশি হয়েছে না গুনাহ বেশি? আমার জীবনে সওয়াবের চেয়ে গুনাহ বেশি আমার জানা মতে। আমার মতো কে কে গুনাহগার আছেন? হাত তুলেন তো একটু দেখি। একটু তুলি না, হাতটা তুলি। সওয়াব করছি একটা, গুনাহ করছি 10টা। এবার দেখেন জান্নাতি কে আছে? জান্নাতি কেউ? বলেন না জান্নাতি কেউ? আমি সবার মনোযোগ চাচ্ছি, উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। মনে রাখবেন, ইসলাম জানা এক জিনিস, ইসলাম বুঝার এক জিনিস। ইসলাম জানায় যখন অহংকারের সাথে তর্ক লাগে, সেখান থেকে আগুন বের হয়, যে আগুনে নিজেও জ্বলি, এলাকাও জ্বলে, সমাজও জ্বলে, দেশও জ্বলে। আর জানায় যখন আদব মহাব্বতের সাথে তর্ক লাগে, সেখান থেকে নূর বের হয়। একটু যদি আমার শিক্ষিত ভাইরা বুঝতে পারে, এই পৃথিবীতে যত জ্ঞান আছে কারো পক্ষে কি সব জ্ঞান অর্জন করা সম্ভব? এখন কেউ যদি বলে যে এটা কোথাও নাই, তার মানে সে সব কিতাব পড়ে ফেলছে। কথাটা বোঝা যাচ্ছে না? সে সব কিতাব পড়ে ফেলছে, সেই জন্য বলছে কোথাও নাই। বলাটা সুন্দর নয়, বলতে হবে আমার পড়ার মধ্যে আমি পাই নাই। একটু বলেন না রে ভাইয়া।
তাইলে এটা স্ট্যান্ডার্ড হবে, এটা সুন্দর হবে যে আমার গবেষণায় আমার চোখে পড়ে নাই। যদি বলি কোথাও নাই, কারণ কোথাও শব্দটা বলার জন্য সব জ্ঞান দরকার, আর সব জ্ঞানে আমি তো নাই কইছি, আপনার নাম নিয়ে না কইবেন জোরে কন। সায়েন্সের মধ্যে অনেক বই আছে, সব বিজ্ঞানী কি সায়েন্স সব করে ফেলছে? এটা কোয়াইট ইম্পসিবল, এটা কখনো সম্ভব। জ্ঞানে জ্ঞানে যখন অহংকারের সাথে তর্ক লাগে, চিনোস বেটা আমি কে, কয় পাতা পড়ালেখা করছস, এখান থেকে আগুন বের হবে। কি বের হবে? এবার যতগুলো এখানে ওলামায়ে কেরাম আছেন, আমার বাপ দাদা চাচা বয়সী যারা আছেন, ভাইয়েরা আছেন, একটু খেয়াল করবেন। ছোট্টবেলা থেকে শুনেছি যে যার জ্ঞান বাড়ে তার কথা কমে। সত্যিকার জ্ঞানীকে জানেন, হাজার কিছু জানার পরও উনি বলবেন, ভাই আমি ছোট মানুষ, আমি কিছু জানি না, আমি অল্প মানুষ, আমি ছোট মানুষ। এবার কোরআন ডাক দিয়ে বলে, আমি বলছি আপনারা শুধু মিলাবেন। কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক বলে, পৃথিবীতে সবাই নিজেকে আমার বান্দা দাবি করে। আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন, ভাই আপনি কার বান্দা? আপনারা 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 মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব, দোকানওয়ালা, মা বাবা, নেতা কেতা, হুজুর, আলেম, সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। এটা দলিল নয়, এটা আমাদের দাবি। যেই দিন কোন বান্দাকে আল্লাহ বলবে, জিবরাইল ডেকে রাখ চেহারা, আমি আল্লাহ বলছি সে আমার বান্দা। আরেকটু জোরে বলি না? আমরা সবাই দাবি করতেছি কার বান্দা? আল্লাহ যতক্ষণ বলবে না, জিবরাইল এটা আমার বান্দা, 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 ততক্ষণ একটু জোরে বলি না? এবার আমি আমার স্টাইলে বলি, আপনার একটু আমাকে সুবহানাল্লাহ বলে সহযোগিতা করতে হবে। হয় নাই? এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে একটা জুতার বাড়ি পড়ে। মাশাআল্লাহ, আরেকবার। আমি আমাকে দিয়ে শুরু করি। বক্তা দাবি করে আমি আল্লাহর বান্দা, দূরে যাব না। মেম্বার সাহেব দাবি করে আমি আল্লাহর বান্দা। আমার কমিটির ভাই দাবি করে আমি আল্লাহর বান্দা। আগে স্টেজ থেকে গেছি, নাহলে তো আপনারা কইবেন নিজেরা বাদ দিয়ে আমি করে কইছি। ইমাম সাহেব বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান সাহেব বলে আমি আল্লাহর বান্দা। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু বলে বলে সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কেমনে বলবেন, একটু দেখি। সুবহানাল্লাহ। ইমামের মুখে বলে দাবি আমি আল্লাহর বান্দা, হুজুরে বলে আমি আল্লাহর বান্দা, বক্তায় বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান মেম্বারে বলে আমি আল্লাহর বান্দা, এমপি বলে আমি আল্লাহর বান্দা, বিজ্ঞানী বলে আমি আল্লাহর বান্দা, সমস্ত সবাই বলে আমি আল্লাহর বান্দা। ঠিক আছে? মনোযোগ নাই, আরেকটু আস্তে। সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। এবার আল্লাহ তুমি একটু কিছু কও না। আল্লাহ কয় সুবহানাল্লাযী, হুজুরদের আলেমদের দোয়া চাচ্ছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। রব বলে বান্দা, সবাই তো তোরা আমার বান্দা দাবি করলি, এবার আমারটা শোন। আল্লাহ একটু বলুন না। রব বলে শুনে রাখ, সূরা ভাইয়া আপনারা দেখছেন আমি এক সেকেন্ডও নষ্ট করতে দিচ্ছি না। খেয়াল করছেন বিষয়টা? কারণ চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলকে এক একটা ক্লাস হিসেবে গ্রহণ করার জন্য। কারণ আজকে এই এলাকার যুবকরা শুধু এলাকার ভবিষ্যৎ না, আল্লাহ চাহে তো দেশেরও ভবিষ্যৎ হবে, ইসলামেরও ভবিষ্যৎ হবে।
বলা তো যায় না কার নসিবে লেখা আছে ইমাম মাহাদির পক্ষ হয়ে যুদ্ধ করবে সেই দিন, কারো তো বলার দেখা নাই, কপালে তো হয়তো থাকতেও পারে। আজকে যেটা এলাকার ছোট বাচ্চা সেটা হয়তো একদিন ইমাম মাহাদির সৈনিক হয়ে যেতে পারে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? মুসা নবীর উম্মত চুপ করে থাকবেন, ঈসা নবীর উম্মত মুখের মধ্যে তালা বানায় রাখেন, দাউদ নবীর উম্মত কথা বলার দরকার নাই, ইউসুফ নবীর উম্মত না শুনলেও চলবে, নবী রহমাতুল লিল আলামিনের উম্মত চিৎকার দিয়ে বলেন মারহাবা। মনোযোগ আছে? সবাই দাবি করছে আল্লাহর বান্দা। আল্লাহ কয় আমারটা শুন। আল্লাহ বলেন, আল্লাহ কয় সূরা বনী ইসরাইলের প্রথম নম্বর আয়াতটা একটু পড়। সুবহানাল্লাযী আসরা। হুজুরদের দোয়া চাচ্ছে, আপনারা শুধু দোয়া ট্রান্সফার দিতে থাকেন, আমার ভাইয়েরা আওয়াজ ট্রান্সফার দিব। বুড়া বয়সে যদি আমার দাদা নানারা সুবহানাল্লাহ কইতে যায় দাঁত ফুরে যায়, দাদি নাম করে ঝাড়া দিয়ে লড়াইব, এসব কথা কয় না। যুবক থাকতে দাদা নানার শক্তি খরচ করার কোনো দরকার আছে? দাদা নানা সবাই চুপ থাকবেন, শুধু যুবকরা নাতিরা একবার কোন মারহাবা। আর লাগবো আওয়াজ, আর লাগবো আওয়াজ। এবার আরেকবার বলেন মারহাবা। আল্লাহ পাক বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। বিআবদিহি, মাদ্রাসার ভাইয়েরা মনোযোগ। বিআবদিহি, আল্লাহ বলছেন সূরা বনী ইসরাইলের প্রথম নম্বর আয়াতে, মহান সে সত্তা যিনি নিজের বান্দাকে ভ্রমণ করিয়েছেন মক্কা থেকে আকসা। সবাই দাবি করে আল্লাহর বান্দা, আর আল্লাহ আমাদের নবীকে নিজের বান্দা হিসেবে দাবি করে নিচ্ছেন। ফার্স্টটা বুঝছেন? আমরা দাবি করি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহ কয় নবী আপনি আমার বান্দা, মুহাম্মদ আপনি আমার বান্দা, মুস্তাফা আপনি আমার বান্দা, আহমদ আপনি আমার বান্দা, ইয়াসিন আপনি আমার বান্দা, তাহা আপনি আমার বান্দা। সবাই বলে আমরা আল্লাহর বান্দা। আল্লাহ কয় মুস্তাফা আমার বান্দা। কি সৌভাগ্যবান দেখেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা। আর একটু জোরে। ফ্রি জিনিসের দাম নাই, এর লাগে আমরা ফ্রি পাইছি তো, মানে মায়ের কুলে পইরেই আজানের আওয়াজ শুনছি, এত বেশি গায়ে লাগে না। আর যারা অন্য ধর্ম থেকে যাচাই বাছাই গাছাই কইরা ইসলাম ধর্মে আসে, তারা বুঝতে পারে ইসলাম কত দামি সম্পদ, কোরআন কত দামি কিতাব। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ আছে? মুসা নবী ঈসা নবীর উম্মতের কোনো মনোযোগ থাকার দরকার? আমরা সবাই এক দল, যারা তারা মনোযোগ দিবেন। আসেন একটা দলের হিসাব করি। এখন যদি জিজ্ঞেস করি আর্জেন্টিনাকে, সবাই হাত তুলবে? যুবকরা বলে না ভাইয়া। ব্রাজিলকে, সবাই হাত তুলবে? কেউ আর্জেন্টিনা করে, কেউ ব্রাজিল করে, কেউ ফ্রান্স করে, এক এক দল। যদি জিজ্ঞেস করি সিলেটের কে কে আছে, সবাই হাত তুলবে? আর যদি জিজ্ঞেস করি আল্লাহর বান্দা কে কে আছে, হাত তুলে। প্যাঁচটা বুঝছেন? এবার হাত নামান। মুসা নবীর উম্মত কে আছেন, হাত তোলেন। আচ্ছা, 3-4 জন আছে। ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আইয়ুব নবীর উম্মত, নবী রহমাতুল লিল আলামিনের উম্মত কে কে আছেন, হাত তোলেন। এবার বলেন আমরা কয় দল? আমরা কয় দল? আওয়াজ শুনি না, আমরা কয় দল? আমরা কয় দল? আরো জোরে বলেন আমরা কয় দল? আজকে এই এক দলের মানুষ এত ভিন্ন ভিন্ন দলে পার্থক্য হয়ে গেলাম কেমনে? কখনো তো বাবার চেষ্টা করি নাই। মনে রাখবেন, দুই ভাইয়ের ঝগড়া যেখানে, মাঝখানে আমার মতো বাটফার একটা আছে। জামাই বউয়ের ঝগড়া যেখানে, মাঝখানে তৃতীয় নম্বর একটা শয়তান। এলাকায় এলাকায় দ্বন্দ্ব যেখানে, মাঝখানে তৃতীয় নম্বর শয়তান। আজকে মুসলমান ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের ভিতরে প্রকাশ্য শয়তানও আছে, গোপন শয়তানও আছে। কথা বলতে হবে ঠিক কিনা? অঙ্কটা বুঝার দরকার আসেনি? পৃথিবীতে টিকতে গেলে টাকার দরকার,
বলেন না ভাই, টাকার দরকার? টাকা ইনকাম করতে গেলে ভালো একটা ব্যবসার দরকার, ব্যবসা করতে গেলে জিনিসের দরকার। এবার আপনারা শুধু বলবেন কি আমাদের না তাদের, আপনারা বলবেন ক্যামেরা কি আমাদের না তাদের? আমি কইতাম না, গরি আমাদের, কোম্পানি কাদের? এই যুবকরা কোন কাদের? আর কি তা কইতাম। এবার প্রশ্ন হচ্ছে আমাদেরটা কই? কিছু তো হলেও থাকার দরকার ছিল। আপনার কি মনে হয় কিছু হলেও তো থাকার দরকার ছিল? আমার কিচ্ছু নাই। লাইট তাদের, প্যান্ডেল তাদের, ক্যামেরা তাদের, আইফোন তাদের, স্যামসাং তাদের, S24 তাদের, অপ্পো তাদের, রেডমি তাদের, আরো কিতা কিতা কর্নারে ভাই, কম্পিউটার তাদের, ল্যাপটপ তাদের, নাসা তাদের, রকেট তাদের, বোয়িং তাদের, বিমান তাদের, হেলিকপ্টার তাদের, মার্সিডিস তাদের, টয়োটা তাদের, ল্যান্ড ক্রুইজার তাদের, সব তাদের। কেন আসেন এখন কইতে গেলে তো জ্বালা, কোন কথা কোন দিক দিয়ে লই যায়, কোন দিয়ে মামলা দিয়ে দেয় আবার, হে না জামালা। না না, আমার বলতে ভয় নাই, কিন্তু আপনারা অনেক পণ্ডিত আছে কথা আকফিস কাইটটা ফেসবুকে দেয় ছাইরা। একটা মাহফিলে কইছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, এই কথাটারে কাইটটা দিছে ছাইরা, ওরে উড়াইলাইছে কম বাড়ি হুজুরিটা কিতা কইছে 5 ওয়াক্ত নামাজ। ভাই কথার আগে বড় তো কিছু আছে তো। আমি কি বলছিলাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, পড়া হয় না শুক্রবার ছাড়া, অন্তত 5 ওয়াক্ত নামাজ না পড়ার দরকারও নেই, এক ওয়াক্ত করে পড়েন। যেই দিন হাফেজ বের হয় ওনাদেরকে একটা সম্মাননা দেওয়া হয়। বলি কি দেওয়া হয়? এই পাগড়িটা হচ্ছে দুনিয়ার চোখে সম্মান। 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা পরে সেটা খুলে নেওয়া হয়। বলেন না ভাইয়া? আসল পাগড়ি কিন্তু এটা নয়। আসল পাগড়ি দেওয়া হবে হাসরে রব্বুল আলামিনের পক্ষ থেকে। আর সেই দিন সে পাগড়িটা, সে মুকুটটা, সে তাজটা হাফেজের মাকে, হাফেজের বাবাকে দেওয়া হবে। আরেকটু জোরে বলি। তো হাফেজের মা, হাফেজের বাবা তো গুনায় ভরপুর জীবন আমাদের। বলবে আল্লাহ এত বড় সম্মান এই নফসি নফসির জগতে। আশেকরা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাই নফসি নফসি করতেছে, এরকম কঠিন সিচুয়েশনে আল্লাহ আমাদের মাথায় তুমি জান্নাতি মুকুট দিচ্ছ। আল্লাহ কিছু করি নে তো জান্নাতি মুকুট পাওয়ার যোগ্যতা আমার কাছে নেই। বাবা বলবে আমার কাছে নেই, রব বলবে তোদের কাছে নেই সত্য, কিন্তু তোরার মাধ্যমে দুনিয়াতে আসা একটা সন্তান যে আমার কালাম কোরআনকে বুকে ধারণ করেছে, বুকে ধারণ করেছে, রাতের ঘুম হারাম করেছে, শীতের পছন্দ ছিটের মধ্যে ভোর বেলায় ঠান্ডা পানি দিয়ে অজু করে তোর এই সন্তান আমার কোরআনকে অন্তরে লালন করার জন্য পরিশ্রমের পর পরিশ্রম করেছে। শিক্ষক তাকে অনেক সময় বেধড় দ্বারা মার দেওয়ার পরও সে পালিয়ে যায় নাই, কোরআনকে বুকে আগলে ধরে বসেছিল, আগলে ধরে বসেছিল। সে যখন কোরআন পড়ছে, তার বয়সী ছেলেরা স্কুল মাদ্রাসা শেষ করে খেলার মাঠে খেলছে, সে খেলার দিকে মনোযোগ না দিয়ে নিজের সেই খেলার বয়সটাকে বাদ দিয়ে সে আমার কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করার চেষ্টা করেছিল। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোরা তো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান দুনিয়াতে রেখে আসতে পেরেছিস যেটাকে ছোট্টবেলা থেকে সেভাবে বড় করেছিস। আজকে আমি আল্লাহ তোদেরকে আমি রবের পক্ষ থেকে সম্মানিত করলাম। ওই দিন হবে শ্রেষ্ঠ উপহার। আর একটু জোরে বলি, ওই দিন হবে জীবনের শ্রেষ্ঠ উপহার। এখানে পাগড়ি দিলে কয়জন দেখবে? আর হাসরে যারা যারা জিন্দা আছেন তারা কোন সুবহানাল্লাহ। মরে গেলে আর কেমনে কইবেন? একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলো
এরকম সুযোগ দান করুক, আমাদের সন্তানদের ভিতরে না হোক, নাতি নাতনির ভিতরেও যেন আল্লাহ আমাদেরকে একজন হলো কোরআনে হাফেজ, একজন হলো আলেম আল্লাহ যেন দান করে। অন্তত আপনার জানাজা যেন আপনার ছেলেটা পড়াইতে পারে। একজন বাবার জন্য, মার জন্য এর চেয়ে বড় সৌভাগ্য বলেন না ভাইয়া? বাবার লাশ, মার লাশ সন্তান পড়াচ্ছে, অন্যরাও পড়ায়, কিন্তু সন্তান যখন পড়ায় তখন তার আবেগ ভালোবাসা থাকবে ভিন্ন। মা হারা, বাবা হারার সে বেদনা অন্তরকে আঘাত করবে। যখন বলবে আল্লাহু আকবার, রবের নামের ধ্বনি, এমনও তো হতে পারে ওই সন্তানের সে প্রেম ভালোবাসা ভক্তি দেখে আল্লাহ তাআলা মা বাবার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, গুনাহ মাফ করে দিতে পারে। মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে সবসময় বসায় রাখবেন, আল্লাহ চাই না কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে চলে যাক, জান্নাতে বাসিন্দা হোক, জান্নাতে যার ঘর হোক। আল্লাহ চাই, আল্লাহ পাক বলে আমি প্রত্যেকটা সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, কিন্তু মানুষকে আমি আল্লাহ আমার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, বিয়াদাইয়া আমি আল্লাহ কুদরতি হাতের ব্যবস্থাপনায় আমার মানুষ সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি। জান্নাতকে আমি আল্লাহ সাজিয়েছি, সেখানে গরু ছাগলকে ঢুকার অনুমতি দিব না। জান্নাতকে আমি সাজিয়েছি, সেখানে আমি আল্লাহ ফেরেশতাকেও ঢুকার অনুমতি দিব না, থাকার অনুমতি দিব না। আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে র‍্যাঙ্কিং করে সাজিয়েছি শুধুমাত্র আশরাফুল মখলুকাত আমার মানব জাতি বান্দা সৃষ্টি থাকার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার। সুবহানাল্লাহ, আর একটু জোরে। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা অঙ্ক বলবো, মিললে নিবেন, না মিললে নামার দরকার নেই। ভাইয়া আওয়াজটা যেন না হয়, ওদিকে একটু খেয়াল রাখবেন। গুনাহ বেশি হলে জান্নাত না জাহান্নাম? আপনারা যেটা জানেন সেটা বলেন। জান্নাত না জাহান্নাম? নেকি বেশি হলে? এটা হচ্ছে সোজা হিসাব, 2 যোগ 2 বলেন না, 2 যোগ 2 এরকম সোজা হিসাব। গুনাহ বেশি জাহান্নাম, সওয়াব বেশি। বাস। এতদিন তো আপনি আমার দোষ ধরছেন, আমি আপনার দোষ ধরছি, আপনি মেম্বার সাহেবের দোষ করছেন, মেম্বার সাহেব অন্যের বিচার করছে, এরকমই তো জীবন গেছে। জোরে কোন? যারে বিচার করতে আপনি ডাকলেন ঘরের বিচার করতে, ওনার ঘরে জামিলা নাই, ওনার ঘরের বিচার কেডা করব? উনি বিচার করতে আরেকজনকে ডাকছে। এবার যারে ডাকছে ওনার ঘরে জামিলা নাই, বউ জামাই ঝগড়া করে না, ওনারটাকে এক সমাধান করব। বুঝাইতে পারছি বিষয়টা? আমরা একটা সার্কেলে ঘুরছি, একটা সার্কেলে ঘুরছি। আজকে আপনি সেই জায়গায় আছেন, একটা সময় যে জায়গায় আপনার বাপ ছিল, একটা সময় আপনি সেই জায়গায় যাবেন আজকে যে জায়গায় আপনার বাবা আছে। আপনার বাবা এক সময় সেই জায়গায় যাবে যে জায়গায় এখন আপনার দাদা আছে। সার্কেল বলেন না একটু সবাই? একটু যদি শিক্ষিত সমাজের ভাইদের আওয়াজ পাই আমার বেশি ভালো লাগবে। একটু বলেন তো কি কিসে আছি আমরা? সবাই সার্কেলে ঘুরতেছি। দাদা, বাবা, নাতি। কিছুদিন পরে দাদা শেষ, ফোলা বিয়ে করছে, নাতি হইছে। এখন দাদা বাপ দাদা হয়ে গেছে, ফোলা বাপ হয়ে গেছে। এটা ফোলাটা নাতি হয়ে গেছে। আমরা সবাই কিসে আছি? এবার আসেন, মরলেই হিসাব শুরু। ভালো হলে জান্নাত, ভালো না হলে জাহান্নাম। আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। আপনি আমার দিকে তাকায়েন না, আমি আপনার দিকে তাকাচ্ছি না। আল্লাহকে সাক্ষী রেখে সত্যি করে একটা বলেন তো, এই পর্যন্ত আমাদের জীবনে কি সওয়াব বেশি হয়েছে না গুনাহ বেশি? আমার জীবনে সওয়াবের চেয়ে গুনাহ বেশি আমার জানা মতে। আমার মতো কে কে গুনাহগার আছেন? হাত তুলেন তো একটু দেখি। একটু তুলি না, হাতটা তুলি। সওয়াব করছি একটা, গুনাহ করছি 10টা। এবার দেখেন জান্নাতি কে আছে? জান্নাতি কেউ? বলেন না জান্নাতি কেউ? আমি সবার মনোযোগ চাচ্ছি, উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। মনে রাখবেন, ইসলাম জানা এক জিনিস, ইসলাম বুঝার এক জিনিস। ইসলাম জানায় যখন অহংকারের সাথে তর্ক লাগে, সেখান থেকে আগুন বের হয়, যে আগুনে নিজেও জ্বলি, এলাকাও জ্বলে, সমাজও জ্বলে, দেশও জ্বলে।
আর জানায় জানায় যখন আদব মহাব্বতের সাথে তর্ক লাগে, সেখান থেকে নূর বের হয়। একটু যদি আমার শিক্ষিত ভাইরা বুঝতে পারে, এই পৃথিবীতে যত জ্ঞান আছে কারো পক্ষে কি সব জ্ঞান অর্জন করা সম্ভব? এখন কেউ যদি বলে যে এটা কোথাও নাই, তার মানে সে সব কিতাব পড়ে ফেলছে। কথা এটা বোঝা যাচ্ছে না? সে সব কিতাব পড়ে ফেলছে, সেই জন্য বলছে কোথাও কোথাও নাই। বলাটা সুন্দর নয়, বলতে হবে আমার পড়ার মধ্যে আমি পাই নাই। একটু বলেন না রে ভাইয়া? তাইলে এটা স্ট্যান্ডার্ড হবে, এটা সুন্দরও হবে যে আমার গবেষণায় আমার চোখে পড়ে নাই। যদি বলি কোথাও নাই, কারণ কোথাও শব্দটা বলার জন্য সব জ্ঞান দরকার, আর সব জ্ঞানে আমি তো নাই কইছি, আপনার নাম নিয়ে না কইবেন জোরে কন। সায়েন্সের মধ্যে অনেক বই আছে, সব বিজ্ঞানী কি সায়েন্স সব পড়ে ফেলছে? এটা কোয়াইট ইম্পসিবল, এটা কখনো সম্ভব। জ্ঞানে জ্ঞানে যখন অহংকারের সাথে তর্ক লাগে, চিনোস বেটা আমি কে, কয় পাতা পড়ালেখা করছস, এখান থেকে আগুন বের হবে। কি বের হবে? এবার যতগুলো এখানে ওলামায়ে কেরাম আছেন, আমার বাপ দাদা চাচা বয়সী যারা আছেন, ভাইয়েরা আছেন, একটু খেয়াল করবেন। ছোট্টবেলা থেকে শুনেছি যে যার জ্ঞান বাড়ে তার কথা কমে। সত্যিকার জ্ঞানীকে জানেন, হাজার কিছু জানার পরও উনি বলবেন ভাই আমি ছোট মানুষ, আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি ছোট মানুষ। এবার কোরআন ডাক দিয়ে বলে, আমি বলছি আপনারা শুধু মিলাবেন। কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক বলে পৃথিবীতে সবাই নিজেকে আমার বান্দা দাবি করে। আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন ভাই আপনি কার বান্দা? আপনারা 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 মেম্বার সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব, দোকানওয়ালা, মা বাবা, নেতা কেতা, হুজুর, আলেম, সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। এটা দলিল নয়, এটা আমাদের দাবি। যেই দিন কোন বান্দাকে আল্লাহ বলবে জিবরাইল ডেকে রাখ চেহারা, আমি আল্লাহ বলছি সে আমার বান্দা। আরেকটু জোরে বলি না? আমরা সবাই দাবি করতেছি কার বান্দা? আল্লাহ যতক্ষণ বলবে না জিবরাইল এটা আমার বান্দা, 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 ততক্ষণ একটু জোরে বলি না? এবার আমি আমার স্টাইলে বলি, আপনার একটু আমাকে সুবহানাল্লাহ বলে সহযোগিতা করতে হবে। হয় নাই? এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গাল একটা জুতার বাড়ি পড়ে। মাশাআল্লাহ, আরেকবার। আমি আমাকে দিয়ে শুরু করি। বক্তা দাবি করে আমি আল্লাহর বান্দা, দূরে যাব না। মেম্বার সাহেব দাবি করে আমি আল্লাহর বান্দা। আমার কমিটির ভাই দাবি করে আমি আল্লাহর বান্দা। আগে স্টেজ থেকে গেছি, নাহলে তো আপনারা কইবেন নিজেরা বাদ দিয়ে আমি করে কইছি। ইমাম সাহেব বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান সাহেব বলে আমি আল্লাহর বান্দা। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু বলে বলে সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কেমনে বলবেন, একটু দেখি। সুবহানাল্লাহ। ইমামের মুখে বলে দাবি আমি আল্লাহর বান্দা, হুজুরে বলে আমি আল্লাহর বান্দা, বক্তায় বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান মেম্বারে বলে আমি আল্লাহর বান্দা, এমপি বলে আমি আল্লাহর বান্দা, বিজ্ঞানী বলে আমি আল্লাহর বান্দা, সমস্ত সবাই বলে আমি আল্লাহর বান্দা। ঠিক আছে? মনোযোগ নাই, আরেকটু আস্তে। সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। এবার আল্লাহ তুমি একটু কিছু কও না। আল্লাহ কয় সুবহানাল্লাযী, হুজুরদের আলেমদের দোয়া চাচ্ছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
রব বলে বান্দা সবাই তো তোরা আমার বান্দা দাবি করলি, এবার আমারটা শোন। আল্লাহ একটু বলুন না। রব বলে শুনে রাখ, সূরা ভাইয়া 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 আপনারা দেখছেন আমি এক সেকেন্ডও নষ্ট করতে দিচ্ছি না, খেয়াল করছেন বিষয়টা? কারণ চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলকে এক একটা ক্লাস হিসেবে গ্রহণ করার জন্য। কারণ আজকে এই এলাকার যুবকরা শুধু এলাকার ভবিষ্যৎ না, আল্লাহ চাহে তো দেশেরও ভবিষ্যৎ হবে, ইসলামেরও ভবিষ্যৎ হবে। বলা তো যায় না কার নসিবে লেখা আছে ইমাম মাহাদির পক্ষ হয়ে যুদ্ধ করবে সেই দিন, কারো তো বলার দেখা নাই, কপালে তো হয়তো থাকতেও পারে। আজকে যেটা এলাকার ছোট বাচ্চা সেটা হয়তো একদিন ইমাম মাহাদির সৈনিক হয়ে যেতে পারে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? মুসা নবীর উম্মত চুপ করে থাকবেন, ঈসা নবীর উম্মত মুখের মধ্যে তালা বানায় রাখেন, দাউদ নবীর উম্মত কথা বলার দরকার নাই, ইউসুফ নবীর উম্মত না শুনলেও চলবে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত চিৎকার দিয়ে বলেন মারহাবা। মনোযোগ আছে? সবাই দাবি করছে আল্লাহর বান্দা। আল্লাহ কয় আমারটা শুন। আল্লাহ বলেন, আল্লাহ কয় সূরা বনী ইসরাইলের প্রথম নম্বর আয়াতটা একটু পড়। সুবহানাল্লাযী আসরা। হুজুরদের দোয়া চাচ্ছে, আপনারা শুধু দোয়া ট্রান্সফার দিতে থাকেন, আমার ভাইয়েরা আওয়াজ ট্রান্সফার দিব। বুড়া বয়সে যদি আমার দাদা নানারা সুবহানাল্লাহ কইতে যায় দাঁত ফুরিয়ে যায়, দাদি নাম করে ঝাড়া দিয়ে লড়াইব, এসব কথা কয় না। যুবক থাকতে দাদা নানার শক্তি খরচ করার কোনো দরকার আছে? দাদা নানা সবাই চুপ থাকবেন, শুধু যুবকরা নাতিরা একবার কোন মারহাবা। আল্লাহ লাগবো আওয়াজ, আল্লাহ লাগবো আওয়াজ। এবার আরেকবার বলেন মারহাবা। আল্লাহ পাক বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। বিআবদিহি, মাদ্রাসার ভাইয়েরা মনোযোগ, বিআবদিহি। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাইলের প্রথম নম্বর আয়াতে, মহান সেই সত্তা যিনি নিজের বান্দাকে ভ্রমণ করিয়েছেন মক্কা থেকে আকসা। সবাই দাবি করে আল্লাহর বান্দা, আর আল্লাহ আমাদের নবীকে নিজের বান্দা হিসেবে দাবি করে নিচ্ছেন। ফেসটা বুঝছেন? আমরা দাবি করি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহ কয় নবী আপনি আমার বান্দা, মুহাম্মদ আপনি আমার বান্দা, মুস্তাফা আপনি আমার বান্দা, আহমদ আপনি আমার বান্দা, ইয়াসিন আপনি আমার বান্দা, তাহা আপনি আমার বান্দা। সবাই বলে আমরা আল্লাহর বান্দা। আল্লাহ কয় মুস্তাফা আমার বান্দা। কি সৌভাগ্যবান দেখেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা। আর একটু জোরে। ফ্রি জিনিসের দাম নাই, এর লাগে আমরা ফ্রি পাইছি তো, মানে মায়ের কুলে পইরেই আজানের আওয়াজ শুনছি, এত বেশি গায়ে লাগে না। আর যারা অন্য ধর্ম থেকে যাচাই বাছাই গাছাই কইরা ইসলাম ধর্মে আসে, তারা বুঝতে পারে ইসলাম কত দামি সম্পদ, কোরআন কত দামি কিতাব। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ আছে? মুসা নবী ঈসা নবীর উম্মতের কোনো মনোযোগ থাকার দরকার? আমরা সবাই একদল, যারা তারা মনোযোগ দিবেন। আসেন একটা দলের হিসাব করি। এখন যদি জিজ্ঞেস করি আর্জেন্টিনাকে, সবাই হাত তুলবে? যুবকরা বলে না ভাইয়া। ব্রাজিলকে সবাই হাত তুলবে? কেউ আর্জেন্টিনা করে, কেউ ব্রাজিল করে, কেউ ফ্রান্স করে, এক এক দল। যদি জিজ্ঞেস করি সিলেটের কে কে আছে, সবাই হাত তুলবে? আর যদি জিজ্ঞেস করি আল্লাহর বান্দা কে কে আছে, হাত তুলে। প্যাঁচটা বুঝছেন? এবার হাত নামান। মুসা নবীর উম্মত কে আছেন, হাত তোলেন। আচ্ছা, 3-4 জন আছে। ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আইয়ুব নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কে কে আছেন, হাত তোলেন। এবার বলেন আমরা কয় দল? আমরা কয় দল? আওয়াজ শুনি না, আমরা কয় দল? আমরা কয় দল? আরো জোরে বলেন আমরা কয় দল? আজকে এই এক দলের মানুষ এত ভিন্ন ভিন্ন দলে পার্থক্য হয়ে গেলাম কেমনে? কখনো তো বাবার চেষ্টা করি নাই। মনে রাখবেন, দুই ভাইয়ের ঝগড়া যেখানে, মাঝখানে আমার মতো বাটফার একটা আছে,
জামাই বউয়ের ঝগড়া যেখানে, মাঝখানে তৃতীয় নম্বর একটা শয়তান। এলাকায় এলাকায় দ্বন্দ্ব যেখানে, মাঝখানে তৃতীয় নম্বর শয়তান। আজকে মুসলমান ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের ভিতরে প্রকাশ্য শয়তানও আছে, গোপন শয়তানও আছে। কথা বলতে হবে, ঠিক কিনা? অঙ্কটা বুঝার দরকার আসেনি? পৃথিবীতে টিকতে গেলে টাকার দরকার, বলেন ভাই, টাকার দরকার। টাকা ইনকাম করতে গেলে ভালো একটা ব্যবসার দরকার, ব্যবসা করতে গেলে জিনিসের দরকার। এবার আপনারা শুধু বলবেন কি আমাদের না তাদের? আপনারা বলবেন ক্যামেরা কি আমাদের না তাদের? আমি কইতাম না। গরি আমাদের, কোম্পানি কাদের? এই যুবকরা কোন কাদের? আর কি তা? এবার প্রশ্ন হচ্ছে আমাদেরটা কই? কিছু তো হলেও থাকার দরকার ছিল। আপনার কি মনে হয় কিছু হলেও তো থাকার দরকার ছিল? আমার কিচ্ছু নাই। লাইট তাদের, প্যান্ডেল তাদের, ক্যামেরা তাদের, আইফোন তাদের, স্যামসাং তাদের, S24 তাদের, অপ্পো তাদের, রেডমি তাদের, আরো কিতা কিতা কর্নারে ভাই, কম্পিউটার তাদের, ল্যাপটপ তাদের, নাসা তাদের, রকেট তাদের, বোয়িং তাদের, বিমান তাদের, হেলিকপ্টার তাদের, মার্সিডিস তাদের, টয়োটা তাদের, ল্যান্ড ক্রুইজার তাদের, সব তাদের। কেন আসেন? এখন কইতে গেলে তো জ্বালা, কোন কথা কোন দিক দিয়ে লই যায়, কোন দিয়ে মামলা দিয়ে দেয় আবার, হে না জামালা। না না, আমার বলতে ভয় নাই, কিন্তু আপনারা অনেক পণ্ডিত আছে কথা আকফিস কাইটটা ফেসবুকে দেয় ছাইরা। একটা মাহফিলে কইছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, এই কথাটারে কাইটটা দিছে ছাইরা। ওরে উড়ে লাইছে বাড়ি হুজুরিটা কিতা কইছে 5 ওয়াক্ত নামাজ। ভাই কথার আগে বড় তো কিছু আছে তো। আমি কি বলছিলাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, পড়া হয় না শুক্রবার ছাড়া, অন্তত 5 ওয়াক্ত নামাজ না পড়ার দরকারও নেই, এক ওয়াক্ত করে পড়েন। যেদিন হাফেজ বের হয় ওনাদেরকে একটা সম্মাননা দেওয়া হয়। বলি কি দেওয়া হয়? এই পাগড়িটা হচ্ছে দুনিয়ার চোখে সম্মান। 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা পরে সেটা খুলে নেওয়া হয়। বলেন না ভাইয়া? আসল পাগড়ি কিন্তু এটা নয়। আসল পাগড়ি দেওয়া হবে হাসরে রব্বুল আলামিনের পক্ষ থেকে। আর সেই দিন সে পাগড়িটা, সে মুকুটটা, সে তাজটা হাফেজের মাকে, হাফেজের বাবাকে দেওয়া হবে। আর একটু জোরে বলি। তো হাফেজের মা, হাফেজের বাবা তো গুনায় ভরপুর জীবন আমাদের। বলবে আল্লাহ এত বড় সম্মান এই নফসি নফসির জগতে। আশেকরা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাই নফসি নফসি করতেছে, এরকম কঠিন সিচুয়েশনে আল্লাহ আমাদের মাথায় তুমি জান্নাতি মুকুট দিচ্ছ। আল্লাহ কিছু করি নে তো জান্নাতি মুকুট পাওয়ার যোগ্যতা আমার কাছে নেই। বাবা বলবে আমার কাছে নেই, রব বলবে তোদের কাছে নেই সত্য, কিন্তু তোরার মাধ্যমে দুনিয়াতে আসা একটা সন্তান যে আমার কালাম কোরআনকে বুকে ধারণ করেছে, বুকে ধারণ করেছে, রাতের ঘুম হারাম করেছে, শীতের বসন্ত ছিটের মধ্যে ভোরবেলায় ঠান্ডা পানি দিয়ে অজু করে তোর এই সন্তান আমার কোরআনকে অন্তরে লালন করার জন্য পরিশ্রমের পর পরিশ্রম করেছে। শিক্ষক তাকে অনেক সময় বেদর দ্বারা মার দেওয়ার পরও সে পালিয়ে যায় নাই, কোরআনকে বুকে আগলে ধরে বসেছিল, আগলে ধরে বসেছিল। সে যখন কোরআন পড়ছে, তার বয়সী ছেলেরা স্কুল মাদ্রাসা শেষ করে খেলার মাঠে খেলছে, সে খেলার দিকে মনোযোগ না দিয়ে নিজের সেই খেলার বয়সটাকে বাদ দিয়ে সে আমার কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করার চেষ্টা করেছিল। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোরা তো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান দুনিয়াতে রেখে আসতে পেরেছিস যেটাকে ছোট্টবেলা থেকে সেভাবে বড় করেছিস। আজকে আমি আল্লাহ তোদেরকে আমি রবের পক্ষ থেকে সম্মানিত করলাম। ওই দিন হবে শ্রেষ্ঠ উপহার। আর একটু জোরে বলি।
ওই দিন হবে জীবনের শ্রেষ্ঠ উপহার। এখানে পাগড়ি দিলে কয়জন দেখবে? আর হাসরে যারা যারা জিন্দা আছেন তারা কোন সুবহানাল্লাহ। মরে গেলে আর কেমনে কইবেন? একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলো এরকম সুযোগ দান করুক, আমাদের সন্তানদের ভিতরে না হোক, নাতি নাতনির ভিতরেও যেন আল্লাহ আমাদেরকে একজন হলো কোরআনে হাফেজ, একজন হলো আলেম আল্লাহ যেন দান করে। অন্তত আপনার জানাজা যেন আপনার ছেলেটা পড়াইতে পারে। একজন বাবার জন্য, মার জন্য এর চেয়ে বড় সৌভাগ্য বলেন না ভাইয়া? বাবার লাশ, মার লাশ সন্তান পড়াচ্ছে, অন্যরাও পড়ায়, কিন্তু সন্তান যখন পড়ায় তখন তার আবেগ ভালোবাসা থাকবে ভিন্ন। মা হারা বাবা হারার সে বেদনা অন্তরকে আঘাত করবে। যখন বলবে আল্লাহু আকবার, রবের নামের ধ্বনি, এমনও তো হতে পারে ওই সন্তানের সে প্রেম ভালোবাসা ভক্তি দেখে আল্লাহ তাআলা মা বাবার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, গুনাহ মাফ করে দিতে পারে। মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে সবসময় বসায় রাখবেন, আল্লাহ চাই না কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে চলে যাক, জান্নাতে বাসিন্দা হোক, জান্নাতে যার ঘর হোক। আল্লাহ চাই আল্লাহ পাক বলে আমি প্রত্যেকটা সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, কিন্তু মানুষকে আমি আল্লাহ আমার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, বিয়াদাইয়া আমি আল্লাহ কুদরতি হাতের ব্যবস্থাপনায় আমার মানুষ সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি। জান্নাতকে আমি আল্লাহ সাজিয়েছি, সেখানে গরু ছাগলকে ঢুকার অনুমতি দিব না। জান্নাতকে আমি সাজিয়েছি, সেখানে আমি আল্লাহ ফেরেশতাকেও ঢুকার অনুমতি দিব না, থাকার অনুমতি দিব না। আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে র‍্যাঙ্কিং করে সাজিয়েছি শুধুমাত্র আশরাফুল মখলুকাত আমার মানব জাতি বান্দা সৃষ্টি থাকার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার। সুবহানাল্লাহ, একটু জোরে। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা অঙ্ক বলবো, মিললে নিবেন, না মিললে নামার দরকার নেই। ভাইয়া আওয়াজটা যেন না হয়, ওদিকে একটু খেয়াল রাখবেন। গুনাহ বেশি হলে জান্নাত না জাহান্নাম? আপনারা যেটা জানেন সেটা বলেন। জান্নাত না জাহান্নাম? নেকি বেশি হলে? এটা হচ্ছে সোজা হিসাব, 2 যোগ 2 বলেন না, 2 যোগ 2 এরকম সোজা হিসাব। গুনাহ বেশি জাহান্নাম, সওয়াব বেশি বাস। এতদিন তো আপনি আমার দোষ ধরছেন, আমি আপনার দোষ ধরছি, আপনি মেম্বার সাহেবের দোষ করছেন, মেম্বার সাহেব অন্যের বিচার করছে, এরকমই তো জীবন গেছে। জোরে কোন। যারে বিচার করতে আপনি ডাকলেন ঘরের বিচার করতে, ওনার ঘরে জামিলা নাই, ওনার ঘরের বিচার কেডা করব? উনি বিচার করতে আরেকজনকে ডাকছে। এবার যারে ডাকছে ওনার ঘরে জামিলা নাই, বউ জামাই ঝগড়া করে না, ওনারটাকে এক সমাধান করব। বুঝাইতে পারছি বিষয়টা? আমরা একটা সার্কেলে ঘুরছি, একটা সার্কেলে ঘুরছি। আজকে আপনি সেই জায়গায় আছেন, একটা সময় যে জায়গায় আপনার বাপ ছিল, একটা সময় আপনি সেই জায়গায় যাবেন আজকে যে জায়গায় আপনার বাবা আছে। আপনার বাবা এক সময় সেই জায়গায় যাবে যে জায়গায় এখন আপনার দাদা আছে। সার্কেল বলেন না একটু সবাই? একটু যদি শিক্ষিত সমাজের ভাইদের আওয়াজ পাই আমার বেশি ভালো লাগবে। একটু বলেন তো কি কিসে আছি আমরা? সবাই সার্কেলে ঘুরতেছি। দাদা, বাবা, নাতি। কিছুদিন পরে দাদা শেষ, ফোলা বিয়ে করছে, নাতি হইছে। এখন দাদা বাপ দাদা হয়ে গেছে, ফোলা বাপ হয়ে গেছে। এটা ফোলাটা নাতি হয়ে গেছে। আমরা সবাই কিসে আছি? এবার আসেন, মরলেই হিসাব শুরু। ভালো হলে জান্নাত, ভালো না হলে জাহান্নাম। আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। আপনি আমার দিকে তাকায়েন না, আমি আপনার দিকে তাকাচ্ছি না। আল্লাহকে সাক্ষী রেখে সত্যি করে একটা বলেন তো, এই পর্যন্ত আমাদের জীবনে কি সওয়াব বেশি হয়েছে না গুনাহ বেশি? আমার জীবনে সওয়াবের চেয়ে গুনাহ বেশি আমার জানা মতে। আমার মতো কে কে গুনাহগার আছেন? হাত তুলেন তো একটু দেখি, একটু তুলি না, হাতটা তুলি। সওয়াব করছি একটা, গুনাহ করছি 10টা। এবার দেখেন জান্নাতি কে আছে? জান্নাতি কেউ?
বলেন না জান্নাতি কেউ? আমি সবার মনোযোগ চাচ্ছি, উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। মনে রাখবেন, ইসলাম জানা এক জিনিস, ইসলাম বুঝার এক জিনিস। ইসলাম জানায় যখন অহংকারের সাথে তর্ক লাগে, সেখান থেকে আগুন বের হয়, যে আগুনে নিজেও জ্বলি, এলাকাও জ্বলে, সমাজও জ্বলে, দেশও জ্বলে। আর জানায় যখন আদব মোহাব্বতের সাথে তর্ক লাগে, সেখান থেকে নূর বের হয়। একটু যদি আমার শিক্ষিত ভাইরা বুঝতে পারে, এই পৃথিবীতে যত জ্ঞান আছে, কারো পক্ষে কি সব জ্ঞান অর্জন করা সম্ভব? এখন কেউ যদি বলে যে এটা কোথাও নাই, তার মানে সে সব কিতাব পড়ে ফেলছে। কথাটা বোঝা যাচ্ছে না? সে সব কিতাব পড়ে ফেলছে, সেই জন্য বলছে কোথাও নাই। বলাটা সুন্দর নয়, বলতে হবে আমার পড়ার মধ্যে আমি পাই নাই। একটু বলেন না রে ভাইয়া? তাইলে এটা স্ট্যান্ডার্ড হবে, এটা সুন্দরও হবে, যে আমার গবেষণায় আমার চোখে পড়ে নাই। যদি বলি কোথাও নাই, কারণ কোথাও শব্দটা বলার জন্য সব জ্ঞান দরকার, আর সব জ্ঞানে আমি তো নাই কইছি, আপনার নাম নিয়ে না কইবেন জোরে কন। সায়েন্সের মধ্যে অনেক বই আছে, সব বিজ্ঞানী কি সায়েন্স সব পড়ে ফেলছে? এটা কোয়াইট ইম্পসিবল, এটা কখনো সম্ভব। জ্ঞানে যখন অহংকারের সাথে তর্ক লাগে, চিনোস বেটা আমি কে, কয় পাতা পড়ালেখা করছস, এখান থেকে আগুন বের হবে। কি বের হবে? এবার যতগুলো এখানে ওলামায়ে কেরাম আছেন, আমার বাপ দাদা চাচা বয়সী যারা আছেন, ভাইয়েরা আছেন, একটু খেয়াল করবেন। ছোট্টবেলা থেকে শুনেছি যে যার জ্ঞান বাড়ে তার কথা কমে। সত্যিকার জ্ঞানী কে জানেন? হাজার কিছু জানার পরও উনি বলবেন, ভাই আমি ছোট মানুষ, আমি কিছু জানি না, আমি অল্প মানুষ, আমি ছোট মানুষ। এবার কোরআন ডাক দিয়ে বলে, আমি বলছি আপনারা শুধু মিলাবেন। কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক বলে, পৃথিবীতে সবাই নিজেকে আমার বান্দা দাবি করে। আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ভাই আপনি কার বান্দা? আপনারা আপনারা মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব, দোকানওয়ালা, মা বাবা, নেতা কেতা, হুজুর, আলেম, সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। এটা দলিল নয়, এটা আমাদের দাবি। যেই দিন কোন বান্দাকে আল্লাহ বলবে, জিবরাইল ডেকে রাখ চেহারা, আমি আল্লাহ বলছি সে আমার বান্দা। আরেকটু জোরে বলি না? আমরা সবাই দাবি করতেছি কার বান্দা? আল্লাহ যতক্ষণ বলবে না, জিবরাইল এটা আমার বান্দা, 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 ততক্ষণ দলিল। একটু জোরে বলি না? এবার আমি আমার স্টাইলে বলি, আপনার একটু আমাকে সুবহানাল্লাহ বলে সহযোগিতা করতে হবে। হয় নাই? এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে একটা জুতার বাড়ি পড়ে। মাশাআল্লাহ, আরেকবার। আমি আমাকে দিয়ে শুরু করি। বক্তা দাবি করে আমি আল্লাহর বান্দা, দূরে যাব না। মেম্বার সাহেব দাবি করে আমি আল্লাহর বান্দা। আমার কমিটির ভাই দাবি করে আমি আল্লাহর বান্দা। আগে স্টেজ থেকে গেছি, নাহলে তো আপনারা কইবেন নিজেরা বাদ দিয়ে আমি করে কইছি। ইমাম সাহেব বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান সাহেব বলে আমি আল্লাহর বান্দা। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু বলে বলে সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কেমনে বলবেন, একটু দেখি। সুবহানাল্লাহ। ইমামের মুখে বলে দাবি আমি আল্লাহর বান্দা, হুজুরে বলে আমি আল্লাহর বান্দা, বক্তায় বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান মেম্বারে বলে আমি আল্লাহর বান্দা, এমপি বলে আমি আল্লাহর বান্দা, বিজ্ঞানী বলে আমি আল্লাহর বান্দা, সমস্ত সবাই বলে আমি আল্লাহর বান্দা। ঠিক আছে? মনোযোগ নাই, আরেকটু আস্তে। সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। এবার আল্লাহ
তুমি একটু কিছু কও না। আল্লাহ কয় সুবহানাল্লাজি, হুজুরদের আলেমদের দোয়া চাচ্ছি, সুবহানাল্লাজি আসরা বিআবদিহি 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 বিআবদিহি। রব বলে বান্দা, সবাই তো তোরা আমার বান্দা দাবি করলি, এবার আমারটা শোন। আল্লাহ একটু বলুন না। রব বলে শুনে রাখ, সূরা ভাইয়া 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 আপনারা দেখছেন আমি এক সেকেন্ডও নষ্ট করতে দিচ্ছি না। খেয়াল করছেন বিষয়টা? কারণ চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলকে এক একটা ক্লাস হিসেবে গ্রহণ করার জন্য। কারণ আজকে এই এলাকার যুবকরা শুধু এলাকার ভবিষ্যৎ না, আল্লাহ চাহে তো দেশেরও ভবিষ্যৎ হবে, ইসলামেরও ভবিষ্যৎ হবে। বলা তো যায় না কার নসিবে লেখা আছে ইমাম মাহাদির পক্ষ হয়ে যুদ্ধ করবে সেই দিন, কারো তো বলার দেখা নাই। কপালে তো হয়তো থাকতেও পারে আজকে যেটা এলাকার ছোট বাচ্চা, সেটা হয়তো একদিন ইমাম মাহাদির সৈনিক হয়ে যেতে পারে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? মুসা নবীর উম্মত চুপ করে থাকবেন, ঈসা নবীর উম্মত মুখের মধ্যে তালা বানায় রাখেন, দাউদ নবীর উম্মত কথা বলার দরকার নাই, ইউসুফ নবীর উম্মত না শুনলেও চলবে, নবী রহমাতুল লিল আলামিনের উম্মত চিৎকার দিয়ে বলেন মারহাবা। মনোযোগ আছে? সবাই দাবি করছে আল্লাহর বান্দা। আল্লাহ কয় আমারটা শুন। আল্লাহ বলেন, আল্লাহ কয় সূরা বনী ইসরাইলের প্রথম নম্বর আয়াতটা একটু পড়, সুবহানাল্লাজি আসরা। হুজুরদের দোয়া চাচ্ছে, আপনারা শুধু দোয়া ট্রান্সফার দিতে থাকেন, আমার ভাইয়েরা আওয়াজ ট্রান্সফার দিব। বুড়া বয়সে যদি আমার দাদা নানারা সুবহানাল্লাহ কইতে যায়, দাঁত ফুরিয়ে যায়। দাদি নাম করে ঝাড়া দিয়ে লড়াইব, এসব কথা কয় না। যুবক থাকতে দাদা নানার শক্তি খরচ করার কোনো দরকার আছে? দাদা নানা সবাই চুপ থাকবেন, শুধু যুবকরা নাতিরা একবার কোন মারহাবা। আর লাগবো আওয়াজ, আর লাগবো আওয়াজ। এবার আরেকবার বলেন মারহাবা। আল্লাহ পাক বলে সুবহানাল্লাজি আসরা বিআবদিহি বিআবদিহি। মাদ্রাসার ভাইয়েরা মনোযোগ, বিআবদিহি। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাইলের প্রথম নম্বর আয়াতে, মহান সে সত্তা যিনি নিজের বান্দাকে ভ্রমণ করিয়েছেন মক্কা থেকে আকসা। সবাই দাবি করে আল্লাহর বান্দা, আর আল্লাহ আমাদের নবীকে নিজের বান্দা হিসেবে দাবি করে নিচ্ছেন। ফেসটা বুঝছেন? আমরা দাবি করি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহ কয় নবী আপনি আমার বান্দা, মুহাম্মদ আপনি আমার বান্দা, মুস্তাফা আপনি আমার বান্দা, আহমদ আপনি আমার বান্দা, ইয়াসিন আপনি আমার বান্দা, তাহা আপনি আমার বান্দা। সবাই বলে আমরা আল্লাহর বান্দা। আল্লাহ কয় মুস্তাফা আমার বান্দা। কি সৌভাগ্যবান দেখেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা। আর একটু জোরে। ফ্রি জিনিসের দাম নাই, এর লাগে আমরা ফ্রি পাইছি তো, মানে মায়ের কুলে পইরেই আজানের আওয়াজ শুনছি, এত বেশি গায়ে লাগে না। আর যারা অন্য ধর্ম থেকে যাচাই বাছাই গাছাই কইরা ইসলাম ধর্মে আসে, তারা বুঝতে পারে ইসলাম কত দামি সম্পদ, কোরআন কত দামি কিতাব। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ আছে? মুসা নবী ঈসা নবীর উম্মতের কোনো মনোযোগ থাকার দরকার? আমরা সবাই একদল, যারা তারা মনোযোগ দিবেন। আসেন একটা দলের হিসাব করি। এখন যদি জিজ্ঞেস করি আর্জেন্টিনাকে, সবাই হাত তুলবে? যুবকরা বলে না ভাইয়া। ব্রাজিলকে সবাই হাত তুলবে? কেউ আর্জেন্টিনা করে, কেউ ব্রাজিল করে, কেউ ফ্রান্স করে, এক এক দল। যদি জিজ্ঞেস করি সিলেটের কে কে আছে, সবাই হাত তুলবে? আর যদি জিজ্ঞেস করি আল্লাহর বান্দা কে কে আছে, হাত তুলে। প্যাঁচটা বুঝছেন? এবার হাত নামান। মুসা নবীর উম্মত কে আছেন, হাত তোলেন। আচ্ছা, 3-4 জন আছে। ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আইয়ুব নবীর উম্মত, নবী রহমাতুল লিল আলামিনের উম্মত কে কে আছেন, হাত তোলেন। এবার বলেন আমরা কয় দল? আমরা কয় দল? আওয়াজ শুনি না, আমরা কয় দল?
আমরা কয় দল? আরো জোরে বলেন, আমরা কয় দল? আজকে এই এক দলের মানুষ এত ভিন্ন ভিন্ন দলে পার্থক্য হয়ে গেলাম কেমনে? কখনো তো বাবার চেষ্টা করি নাই। মনে রাখবেন, দুই ভাইয়ের ঝগড়া যেখানে, মাঝখানে আমার মতো বাটফার একটা আছে। জামাই বউয়ের ঝগড়া যেখানে, মাঝখানে তৃতীয় নম্বর একটা শয়তান। এলাকায় এলাকায় দ্বন্দ্ব যেখানে, মাঝখানে তৃতীয় নম্বর শয়তান। আজকে মুসলমান ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের ভিতরে প্রকাশ্য শয়তানও আছে, গোপন শয়তানও আছে। কথা বলতে হবে, ঠিক কিনা? অঙ্কটা বুঝার দরকার আসেনি? পৃথিবীতে টিকতে গেলে টাকার দরকার, বলেন না ভাই, টাকার দরকার। টাকা ইনকাম করতে গেলে ভালো একটা ব্যবসার দরকার, ব্যবসা করতে গেলে জিনিসের দরকার। এবার আপনারা শুধু বলবেন কি আমাদের না তাদের? আপনারা বলবেন ক্যামেরা কি আমাদের না তাদের? আমি কইতাম না। গড়ি আমাদের, কোম্পানি কাদের? এই যুবকরা কোন কাদের? আর কি তা? এবার প্রশ্ন হচ্ছে আমাদেরটা কই? কিছু তো হলেও থাকার দরকার ছিল। আপনার কি মনে হয় কিছু হলেও তো থাকার দরকার ছিল? আমার কিচ্ছু নাই। লাইট তাদের, প্যান্ডেল তাদের, ক্যামেরা তাদের, আইফোন তাদের, স্যামসাং তাদের, S24 তাদের, অপ্পো তাদের, রেডমি তাদের, আরো কিতা কিতা কর্নারে ভাই, কম্পিউটার তাদের, ল্যাপটপ তাদের, নাসা তাদের, রকেট তাদের, বোয়িং তাদের, বিমান তাদের, হেলিকপ্টার তাদের, মার্সিডিস তাদের, টয়োটা তাদের, ল্যান্ড ক্রুজার তাদের, সব তাদের। কেন? আসেন, এখন কইতে গেলে তো জ্বালা, কোন কথা কোন দিক দিয়ে লই যায়, কোন দিয়ে মামলা দিয়ে দেয় আবার, হে না জামালা। না না, আমার বলতে ভয় নাই, কিন্তু আপনারা অনেক পণ্ডিত আছে, কথা আকফিস কাইটটা ফেসবুকে দেয় ছাইরা। একটা মাহফিলে কইছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, এই কথাটারে কাইটটা দিছে ছাইরা, ওরে উড়াইলাইছে বাড়ি হুজুর এটা কিতা কইছে 5 ওয়াক্ত নামাজ। ভাই কথার আগে বড় তো কিছু আছে তো। আমি কি বলছিলাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, পড়া হয় না শুক্রবার ছাড়া, অন্তত 5 ওয়াক্ত নামাজ না পড়ার দরকারও নেই, এক ওয়াক্ত করে পড়েন। যেই দিন হাফেজ বের হয় ওনাদেরকে একটা সম্মাননা দেওয়া হয়। বলি কি দেওয়া হয়? এই পাগড়িটা হচ্ছে দুনিয়ার চোখে সম্মান। 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা পরে সেটা খুলে নেওয়া হয়। বলেন না ভাইয়া? আসল পাগড়ি কিন্তু এটা নয়। আসল পাগড়ি দেওয়া হবে হাসরে রব্বুল আলামিনের পক্ষ থেকে। আর সেই দিন সে পাগড়িটা, সে মুকুটটা, সে তাজটা হাফেজের মাকে, হাফেজের বাবাকে দেওয়া হবে। আর একটু জোরে বলি। তো হাফেজের মা, হাফেজের বাবা তো গুনায় ভরপুর জীবন আমাদের। বলবে আল্লাহ এত বড় সম্মান এই নফসি নফসির জগতে। আশেকরা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাই নফসি নফসি করতেছে, এরকম কঠিন সিচুয়েশনে আল্লাহ আমাদের মাথায় তুমি জান্নাতি মুকুট দিচ্ছ। আল্লাহ কিছু করি নে তো জান্নাতি মুকুট পাওয়ার যোগ্যতা আমার কাছে নেই। বাবা বলবে আমার কাছে নেই, রব বলবে তোদের কাছে নেই সত্য, কিন্তু তোরার মাধ্যমে দুনিয়াতে আসা একটা সন্তান যে আমার কালাম কোরআনকে বুকে ধারণ করেছে, বুকে ধারণ করেছে, রাতের ঘুম হারাম করেছে, শীতের প্রচন্ড শীতের মধ্যে ভোর বেলায় ঠান্ডা পানি দিয়ে অজু করে তোর এই সন্তান আমার কোরআনকে অন্তরে লালন করার জন্য পরিশ্রমের পর পরিশ্রম করেছে। শিক্ষক তাকে অনেক সময় বেধড় দ্বারা মার দেওয়ার পরও সে পালিয়ে যায় নাই, কোরআনকে বুকে আগলে ধরে বসেছিল, আগলে ধরে বসেছিল। সে যখন কোরআন পড়ছে, তার বয়সী ছেলেরা স্কুল মাদ্রাসা শেষ করে খেলার মাঠে খেলছে, সে খেলার দিকে মনোযোগ না দিয়ে নিজের সেই খেলার বয়সটাকে বাদ দিয়ে সে আমার কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করার চেষ্টা করেছিল। ও আমার বান্দা, ও আমার বান্দি,
তোরা তো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান দুনিয়াতে রেখে আসতে পেরেছিস যেটাকে ছোট্টবেলা থেকে সেভাবে বড় করেছিস। আজকে আমি আল্লাহ তোদেরকে আমি রবের পক্ষ থেকে সম্মানিত করলাম। ওই দিন হবে শ্রেষ্ঠ উপহার। আর একটু জোরে বলি, ওই দিন হবে জীবনের শ্রেষ্ঠ উপহার। এখানে পাগড়ি দিলে কয়জন দেখবে? আর হাসরে যারা যারা জিন্দা আছেন তারা কোন সুবহানাল্লাহ। মরে গেলে আর কেমনে কইবেন? একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলো এরকম সুযোগ দান করুক, আমাদের সন্তানদের ভিতরে না হোক, নাতি নাতনির ভিতরেও যেন আল্লাহ আমাদেরকে একজন হলো কোরআনে হাফেজ, একজন হলো আলেম আল্লাহ যেন দান করে। অন্তত আপনার জানাজা যেন আপনার ছেলেটা পড়াইতে পারে। একজন বাবার জন্য, মার জন্য এর চেয়ে বড় সৌভাগ্য বলেন না ভাইয়া? বাবার লাশ, মার লাশ সন্তান পড়াচ্ছে, অন্যরাও পড়ায়, কিন্তু সন্তান যখন পড়ায় তখন তার আবেগ ভালোবাসা থাকবে ভিন্ন। মা হারা, বাবা হারার সে বেদনা অন্তরকে আঘাত করবে। যখন বলবে আল্লাহু আকবার, রবের নামের ধ্বনি, এমনও তো হতে পারে ওই সন্তানের সে প্রেম ভালোবাসা ভক্তি দেখে আল্লাহ তাআলা মা বাবার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, গুনাহ মাফ করে দিতে পারে। মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে সবসময় বসায় রাখবেন।